ঈদের অপেক্ষা করতে থাকি সারা বছর ধরে, আবার ঈদ চলেও আসে, ঈদ শেষও হয়ে যায়। রোজার ঈদ শেষ হয়ে গেল, এরপর দেখতে দেখতে কোরবানি ঈদও শেষ, ঈদের আমেজ শেষ, ঈদের সব ঘোরাঘুরি এখন হচ্ছে গেটিং ব্যাক টু দ্য রিয়েল লাইফ। মানে এতদিনের ঘোরাঘুরি সবকিছু শেষ হয়ে এখন একদম রিয়েল বোরিং লাইফে ফেরা। সো আজকে আমার ব্লগটা একদম রেগুলার লাইফের রেগুলার একটা ব্লগ। তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মারিয়ার। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফেসবুকে আমি বিভিন্ন গ্রুপেই অ্যাড আছি, কিন্তু এর মধ্যে বেশ কিছুদিন ধরে একটা গ্রুপের প্রতি আমার খুব বেশি অ্যাটেনশন কাজ করছে এবং ওই গ্রুপটাতে আমি প্রতিদিনই মনে হয় যখনই ফোন স্ক্রল করি আমি একটু চেক করি, এবং সেটা হচ্ছে একটা বই পড়ার গ্রুপ। ওইখানে সবাই বই পড়ে খুব সুন্দর সুন্দর রিভিউ ওখানে শেয়ার করে এবং বইয়ের প্লট সামারি করে সেখানে শেয়ার করে, যেটা আমার কাছে পড়ে আসলে খুব ভালো লাগে। আমি একদমই বইয়ের সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই আমার। আমি এমন একটা মানুষ, আমি বই পড়াই পছন্দ করি না, জীবনে কোনোদিন পড়িও নাই, আমার ওরকম কোনো এক্সপিরিয়েন্সও খুব একটা নাই। তার মধ্যে আমার হঠাৎ করে ওই ব্যাপারটা দেখার পরে বইয়ের প্রতি খুব ইন্টারেস্ট কাজ করলো যে আমিও একটা বই পড়ে দেখি, লেটস সি কেমন হয়। তো বিফোর সিরিজের বইগুলো নিয়ে আমি খুব সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছিলাম এবং অনেকেই বলছিল যে কেউ যদি ফার্স্ট বই পড়া শুরু করতে চায় তাহলে সেক্ষেত্রে বিফোর সিরিজের বই দিয়ে শুরু করতে পারে, তাহলে বই পড়ার প্রতি একটা নতুন অ্যাটেনশন কাজ করবে বা অ্যাট্রাকশন কাজ করবে। তো আমি পেজ খুঁজে খুঁজে দেখলাম যে এই বইগুলোর অরিজিনাল যে পিসগুলো সেগুলো ভালোই প্রাইসি। যেহেতু আমি কোনো বুক অ্যাডিক্টেড পার্সন না বা আমার ওরকম বই পড়ার প্রতি ওই রকম কোনো ফ্যাসিনেশন নাই, তো আমি একটু কম প্রাইসের মধ্যে খুঁজছিলাম। তো ফাইনালি একটা পেজ থেকে আমি পেয়ে গেলাম এবং সেখানে বাল্কে আমি হচ্ছে এই 4টা বিফোর সিরিজের বই একসাথে কিনেছি আর সাথে আরেকটা এক্সট্রা বই কিনেছি। সো লেটস সি আমার বই পড়া আদৌ হয় কিনা বা পড়ে আমি কতটুকু ভালো রিভিউ দিতে পারি। আমি সকালবেলা উঠে মোটামুটি আমার বাসার যা কাজ থাকে আমি সব কমপ্লিট করে ফেলি। তারপরে আমি বিকালের দিকে বসে, বৃষ্টি যখন হচ্ছিল তখন আমি শুয়ে এভাবে রেস্ট নিচ্ছিলাম, আর মোচি তখন এসে আমার পাশে এরকম শুয়েছিল। মানে আমি যখনই যেখানে থাকি ও আমাকে বসা দেখলেও আমার পাশে এসে এভাবে করে বসবে আর এভাবে মাথা উঁচু করে রাখবে যাতে আমি ওকে আদর করি। তারপরও আমার সাথে আমি আর ও একসাথে সেই ঘুম, এবং ঘুম দিয়ে একবারে হচ্ছে আমি উঠেছি অনেক দেরিতে, মানে 8টার দিকে আমি ঘুম থেকে উঠেছি। 8টার দিকে উঠে আমার মনে হলো যে একটু বিকালের নাস্তা টাস্তা অ্যারেঞ্জ করি, যদিও বা তখন 8টা বাজে। তারপরেও মনে হলো যে কিছু একটা বানাই, এই কারণে আমি ওয়েজেস বানানোর প্ল্যান করলাম। আমি আগেই হচ্ছে আলু সেদ্ধ করে কেটে আমি রেখেই দিয়েছিলাম। এই আলুটা আমি ওয়েজেস বানানোর জন্য আগের দিনই সব রেডি করেছি, কিন্তু ওই দিন আর বানাইনি। তো চিন্তা করলাম যেহেতু রেডি করা আছে তাহলে আজকে বানাই, কিন্তু আমি কোনো চুলাতে এটা ভাজতে আমার ইচ্ছা করছে না, চুলার কাছেই যেতে ইচ্ছা করছে না, এই কারণে আমি ওভেন এটা বেক করব। আর এখানে আমি একটা বক্সের মধ্যে সব যা কিছু লাগে একসাথে মিক্স করে নিয়ে আলুটাকে দিয়ে এইটার মধ্যে করেই হচ্ছে আমি মিক্স করে নিব। মানে আমার হাত দিয়ে ধরেও কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না, আমার এত আলসেমি কাজ করতেছে। তো এখানে আমি এই যে মশলা সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আলুটা দিয়ে এখন এইভাবে করে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব। হাত দিয়ে নাড়াচাড়া করার চেয়ে বা চামচ টামচ দিয়ে করার চেয়ে বক্সের মধ্যে দিলে খুব ভালো মতো জিনিসটা মিক্স হয়ে যায়। এই তো আমার ওয়েজেসের মিক্সচার কিন্তু রেডি। এবার এটাকে আমি ওভেনের ট্রেতে হচ্ছে দিয়ে দিব বেক করার জন্য। বেশ অনেক দিনই আমি রান্না থেকে দূরে ছিলাম, রান্না বান্না করতে আমার ভালো লাগতেছিল না, এই কারণে আমি কিছু বানাই নাই, কিছুই করি নাই। তো অনেকদিন পর হচ্ছে এই ওয়েজেসটা বানানো দিয়ে আর কি রান্না আবার শুরু করলাম। তো এটাকে আমি বেক করার পর আমার মনে হলো এটাকে ভাজলেই ভালো হতো, এটা কেন বেক করতে গেলাম, কারণ ভাজলে এটার টেস্টটা যে মজা আসে বেক করার পর ওই টেস্টটা কেন যেন পাচ্ছিলাম না, এটা তেমন একটা ভালো লাগছিল না। বাট স্টিল এটা আমার এখন বিকালের নাস্তা, আমি এটা খেয়ে এখন মানে বিকালটা কাটাই দিব। আর এটাকে আমি প্লেটেও পারবো না, এইভাবে এখান থেকে উঠায় খাবো, কারণ আমার এখন আর কোনো এক্সট্রা প্লেট বাটি মাজার কোনো ইচ্ছা নাই বা কোনো কিছু অ্যাড করার ইচ্ছা নাই। আমি যত কাজ কমাচ্ছি আমার জন্য তত ভালো হচ্ছে। তো এরপর আমি চলে আসলাম আমার একটু স্কিন কেয়ার করার জন্য। তো আমার স্কিনের অবস্থা খুবই খারাপ, আমার স্কিন একদম ট্যান হয়ে গিয়েছে। আর আমি আসলে স্কিন কেয়ার করি না, আমার মেকআপ করতে অনেক বেশি ভালো লাগে কিন্তু স্কিন কেয়ার করতে আমার ভালো লাগে না, এটার প্রতি আমার একটা অলসতা আছে। আমি যখনই আমার স্কিনের অবস্থা একটু বাজে দেখি তখনই আমি মেকআপ দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করি, কিন্তু স্কিনের অবস্থা ভালো না থাকলে তো মেকআপও ভালো মতো বসবে না।
তো যাই হোক, এর জন্য একটু স্কিন কেয়ার করতে আসলাম। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে টক দই, বেসন আর হচ্ছে ডালের গুঁড়া একসাথে মিক্স করে এটাকে ডিপে রেখে দিই। তারপরে রাত্রেবেলা বা যখন আমি সময় পাই তখন এটা দিয়ে আমি ফেসটাকে ধুয়ে ফেলি, কারণ প্রতিদিন বানানোর কথা আমার মনেও থাকবে না, এই কারণে আমি একবারে বানিয়ে এটাকে ডিপে রেখে দিই। আর ঠান্ডা ঠান্ডা দিলে না এটা খুব রিল্যাক্সিং লাগে, ফেসটা অনেক বেশি রিল্যাক্সিং লাগে। তো এটা দিয়ে আমি এখন বসে বসে ফোন স্ক্রল করব। আমি যেহেতু সরাসরি ভিডিওতে কথা বলতে পারি না, মানে বলতে পারি না বলতে গেলে আমি কমফোর্টেবল ফিল করি না, আমি মাচ কমফোর্টেবল ভয়েস ওভার দেওয়াতে। তো এই কারণে আমি সবসময় ভয়েস ওভার দেওয়াটাই বেশি প্রেফার করি এবং ভয়েস ওভারটাই দিই। কিন্তু আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমি কতবার যে ভুল করছি, আমার উচ্চারণ ভুল হচ্ছে, কথা ভুল হচ্ছে, কোনো কোনো জায়গায় কথা শোনা যাচ্ছে না, কোনো কোনো কথা জায়গায় জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো যার কারণে আমার কথার ভয়েস ওভার দিতেই আমি খুব হ্যাপায়ের মধ্যে পড়ে যাচ্ছি। তারপরেও আমি কোনো রকমের ভয়েস ওভার দিয়ে আজকের ভিডিওটা আপলোড করলাম। আসলে অনেক সময় ডেইলি ভয়েস ওভার না দিতে দিতে মানে কথা ভুল হয়ে যায়। কথাও মনে হয় প্র্যাকটিসের একটা ব্যাপার, যেটা আমার প্র্যাকটিস থাকাটা খুব জরুরি, যেহেতু আমি রেগুলার ভয়েস ওভার দিই। প্র্যাকটিস না থাকলে আমি মনে হয় কথাও ভুলে যাব। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা দিন, আমার আজকের বোরিং একটা দিন। এভাবেই আমার সারাটা দিন পার হয়ে গেল। আমি জানি না আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগবে, তবে এইভাবেই আমার আজকের ব্লগটা শেষ করছি। ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।